আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে আমরা যে পড়ব কলকালা হরফ। কলকালা হরফ ৫ টি। কফ, ত, বা, জিম, দাল। একটু ভালো করে দেখেন কোনটা কোনটা? কফ, ত, বা, জিম, দাল। এগুলোর নাম যে হলো কলকালা হরফ। এতটুকু পর্যন্ত মুখস্থ রাখেন। কলকালা হরফ ৫ টি। কফ, ত, বা, জিম, দাল। এখন এইগুলো কিভাবে পড়বেন? একটু খেয়াল করুন কিভাবে পড়ি। যেমন নাকি এটা হামজার উপরে জবর, কফের মধ্যে এটা তো জজম। তখন এটা হামজা কফ জবর আক, এইভাবে উচ্চারণ হবে। আক এরকম উচ্চারণ হবে না। হামজা কফ জের ইক, হামজা কফ ফেশ উক। তাহলে আমি যে বলছিলাম এটা হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ ফেশ উক। উচ্চারণ হবে আক, ইক, উক। এগুলো আক, ইক, উক এরকম উচ্চারণ হবে না। কলকালা মানে কোন একটা বল আপনি যখন দেওয়ালে যখন মারবেন, মারার পর বলটা আবার মারার সাথে সাথে আবার কিন্তু ফিরে আসবে। কলকালার উচ্চারণটা কিন্তু এরকমই। মানে কি আক, ইক, উক। এটি দেখেন হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। আত, ইত, উত এরকম উচ্চারণ হবে না। একটু খেয়াল রাখতে হবে। এটি দেখি হামজা বা জবর আবে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উবে। উচ্চারণ আবে, ইবে, উবে। আপ, ইপ, উপ এরকম উচ্চারণ হবে না। হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ উজে, আজে, ইজে, উজে। আজ, ইচ, উচ এরকম উচ্চারণ হবে না। হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ উদে, আদে, ইদে, উদে। আত, ইত, উত এরকম উচ্চারণ হবে না। তাহলে আমরা আজকে কি পড়েছি? কলকালা হরফ। কলকালা হরফ ৫ টি। কফ, ত, বা, জিম, দাল। এগুলোর মধ্যে যখন জজম হবে তখন আমরা এটা কিভাবে উচ্চারণ করব? একটা বল দেওয়ালে মারলে বলটা এখানে পরে ঠাস করে আবার আমার দিকে আবার ছুটে আসবে। উচ্চারণটা এরকমই হবে। আক, ইক, উক, আত, ইত, উত, আবে, ইবে, উবে, আজে, ইজে, উজে, আদে, ইদে, উদে। তাহলে একটু খেয়াল করবেন আমি কিভাবে বলেছি, কিভাবে পড়েছি। যদি চেষ্টা করেন ইনশাল্লাহ সবাই পারবেন। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। এরপর থেকে আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওর মধ্যে পড়ব। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।